কালকে পয়লা বৈশাখ দিছে, এর উপলক্ষে পাবনা কনসার্ট দিছিল। এখানে আমরা জেমসের জন্য গেছিলাম, বাট আমি পালন করি নাই। কিন্তু এখানে একটা জিনিস খারাপ লাগছে কি, আল্লাহর ঘর যেটা, ওটার উপরে উঠেও মানুষ গান দেখছে। পিকটা আমি দেখালাম না। আর কিছু পাবলিক তো আছে পাবনা মসজিদের ওইখানে গিয়ে মনে হচ্ছে যে ওটা হচ্ছে ঘোরার জায়গা বানা ফেলাইছে। আল্লাহর ঘর নামাজ পড়া, ভাই কি বলবো, বাঙালি কি একটা পর্যায়ে চলে গেছে। কিয়ামতের আলামত বেশি দেরি না। এই যে কথাই আছে না যে উপরে থাকতে উঠে না কেউ, যখন নিচে নেমে যায় তখন সবাই আফসোস করে, ওটাই হবে। মরার পরে ওদেরকে ওই হিসাবটা দেওয়া হবে। আমরা কেউ তুলতে পারি না ছবি, সব জায়গায় কি তোদের তোলা লাগে? এর আগে একটা পিক দেখছিলাম, গোরস্থানের ভিতরে পিক তুলে আপলোড দেয়। মানে গাইস, এত পরিমাণে একটা ভার্চুয়াল এরকম শুরু হয়েছে না, সরি কি আর বলবো, সোশ্যাল মিডিয়াতে। মানে ওদেরকে নিয়ে বললে নয়। মানে এই ভিডিওটা করতেছি, মানে কিছু মানুষের জ্বলবে, কিছু মানুষের গায়ে লাগবে। তোদেরকে বলি ভাই, এটা না করে তোদের একটা কি আর বলবো, তোদের বলার মতো ভাষা নাই এখানে। তোরা যে এত পরিমাণে বিলা হইছিস মামা, তোদেরকে নিয়ে কি বলবো আমি। আমার নিজের কাছে খারাপ লাগে, আমরা মুসলিম হয়েও হিন্দুদের উৎসব পালন করি। তোদেরকে এতে কোনো মানে আছে ভাই? মুসলিম ঘরে জন্ম নিয়ে লাভ কি, যেহেতু তোরা হিন্দুদের এই উৎসব পালন করিস। এখানে যদি গানের কনসার্টে মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, কিন্তু একটা জালসাতে মানুষই হয় না ওরকম। ধরতে গেলে 30-40টা বসে না মানুষ, কি আর বলবো। ঠিকই মেয়ে দেখতে যায়, আমও যায় মানি, কিন্তু ভাই তোরা যে আল্লাহর ঘরের উপরে বসে থেকেও তোরা এই কাজগুলি করবি, আবার ওইখানে গিয়ে কি করবি, ওই জায়গাটা হচ্ছে ছবি তোলার জায়গা বানাই নিতি। তোদের কি ভাই একটু মায়া লাগে না যে মরার পরে আমাদের কবরস্থানে যেতে হবে, মসজিদে নামাজ পড়তে হবে? তোর কি গায়ে লাগে না ভাই? আমি বুঝি না তোরা কিরকম ভাই মানুষ। তোর কি স্বার্থপর হয়ে গেছিস দিন দিন? মানে এই ছবি তোলা নিয়ে তোদের কি একটা অবস্থা। তোরা তো অন্যরকম হয়ে গেছিস, মুসলিম থেকে এখন তোরা মানে বয়কট হচ্ছিস। হায় রে মানুষ, তোদের একটু মায়া দেওয়া লাগে না যে মরার পরে ধান নামে গেলে কি হবে? ভাই তোদেরকে এটা বললেও ভাই তোরা মাইন্ডে নিবি নে রে ভাই, কিছু করার নাই। কারণ না বলে থাকতে পারলাম না। অনেকে দেখে এটা নিয়ে ছবি আপলোড দিছে, বাট আমি ডাইরেক্ট এখানে বলে নিয়েছি। তো ভাই দিন থাকতে শুধরে যা, একদিন তোদেরকে ওই কবরে যেতে হবে। তোরা তো বুঝবি না, কি আর বলবো। আমার এখানে কি আর কর, আল্লাহকে আর কয়জন মানে